তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্রথম দিন থেকেই সব বিষয়ে তিনি নিজে একটা বক্তব্য রাখেন। এমনকি দুঃখজনক হলেও সত্য যে স্পিকারের রুলিং দেওয়ার পরেও তিনি কথা বলতে চান। নবগঠিত এই জাতীয় সংসদের তৃতীয় কার্যদিবস ছিল। এর আগে 12 এবং 15 তারিখ আমরা বসেছিলাম, আর এবার এসে আমরা বসলাম আজকের এই দিনে। তা আপনারা জানেন যে 15 তারিখ আমরা যখন বের হয়ে যাই তখন আপনাদের কাছে আমরা বলেছিলাম জুলাই সনদ, সংস্কার প্রস্তাব এবং গণভোট এইটা নিয়ে সরকার উপেক্ষার নীতি অবলম্বন করছে। আমরা 70% মানুষের গণভোটকে আমরা অস্বীকার করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না। নির্বাচনের আগে জনগণের কাছে আমরা কথা দিয়েছি, জনগণকে আহ্বান জানিয়েছি, জনগণ সাড়া দিয়েছে। আমরা সেই দিন পয়েন্ট অফ অর্ডারের বিষয়টা উত্থাপন করলে মাননীয় স্পিকার বলেছিলেন যথারীতি নোটিশ সার্ভ করার জন্য। আজকে আমরা সেইভাবেই নোটিশ দিয়েছিলাম। সকল বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত স্পিকার মহোদয় রুলিং দিয়েছেন যে এটা আগামী 31 তারিখ 2 ঘন্টা এটার উপরে আলোচনা হবে। এরপরে আলোচনায় কি হয় আমরা দেখব ইনশাল্লাহ। তবে আমরা আশা করব যে এখানে সরকারি দল তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ ছিলাম যে অর্ডারে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে সেই একই অর্ডারে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। একটা জায়েজ আর একটা না জায়েজ এটা হতে পারে না। জুল হারাম আর ঘুষ তো হালাল, এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি নাজাইজ হয় দুইটাই নাজাইজ হয়ে যাবে। এই সংসদ স্বাভাবিকভাবে গঠিত হয়নি, একটা বিশেষ প্রেক্ষাপটে অনেক ত্যাগ এবং কুরবানি, অনেক রক্তের উপর এই সংসদ গঠিত হয়েছে। তো আমরা এখন অপেক্ষায় আছি। 31 তারিখ আলোচনা হবে, আলোচনায় আমরা অংশগ্রহণ করব। আমরা আশা করব জুলাই চেতনাকে, জনগণের আকাঙ্ক্ষাকে, 70% মানুষের দেওয়া ম্যান্ডেটকে সরকারি দলও সহযোগিতা করে এটাকেও গ্রহণ করে নেবে এবং এর মধ্য দিয়ে এই সংকট অবসান হবে ইনশাআল্লাহ। বিরোধী নেতা, এর আগে স্পিকার আপনাদেরকে বলেছিলেন নোটিশ দেওয়ার জন্য, আজকে আপনারা নোটিশ দিলেন, কিন্তু আমরা দেখছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের কিছু এমপি আপনাদেরকে বাধা দিচ্ছিল বিষয়টা নিয়ে। এটা হওয়ার কারণ কি? কারণ আপনারা তো নোটিশ দিলেন। আসলে সমস্যা হয়েছে কি, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা দিবেন আইনমন্ত্রী, না হয় দিবেন প্রধানমন্ত্রী। আমরা তো এই বিষয়টা প্রধানমন্ত্রীর কাছেই চাই। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্রথম দিন থেকেই সব বিষয়ে তিনি নিজে একটা বক্তব্য রাখেন। এমনকি দুঃখজনক হলেও সত্য যে স্পিকারের রুলিং দেওয়ার পরেও তিনি কথা বলতে চান।